দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর আলুর পুর ভরা আলুর পরোটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব। আর আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান, ফুল ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে আমি একটি অপূর্ব সুন্দর আলুর পুর ভরা পরোটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। এখানে নিয়েছি আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সাদা তেল দিচ্ছি। ভালোভাবে আমি ময়দার সাথে সাদা তেল আর লবণটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি হালকা কুসুম গরম জল ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাকে আমি খুব সুন্দর করে নরম করে মেখে নিয়েছি। দেখুন, খুব বেশি নরম না আর খুব বেশি শক্তও কিন্তু না। এবার আমি আলুর পুরটা করে নেব। তার জন্য এখানে আমি সিদ্ধ করা আলু ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে আমি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর এটা আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে কিন্তু একসাথে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই আপনাদের কাছে দেখাচ্ছি। বাড়িতে কিন্তু এরকম আলু সিদ্ধ থাকলে, আর ময়দা তো আমরা হামেশাই তো মাখি তো খাবার জন্য, সেই ময়দার কিন্তু লেচি দিয়ে কিন্তু এই আলুর পরোটাটা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। এবার আমি আলুর পুরটা ভরে নেব। তার জন্য ময়দাটাকে একটুখানি আমি হাতে করে চাপ দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। এবার আলুর পুর মাঝখানটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মুখটাকে আটকে দেবো এইভাবে। সবগুলোর মধ্যে কিন্তু আমি একইভাবে আলুর পুরটা ভরে দিয়েছি খুব সুন্দর করে। আর এইগুলো কিন্তু একটু বেশ বড় বড়ই পরোটা হবে। আর এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে এইভাবে একটু হাতে করে আগে চাপ দিয়ে একটুখানি গোল করে নেব। এবার আমি হালকা হালকা করে চাপ দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে যাবে। দেখুন, দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর খুব বেশি পাতলা হবে না, একটু ওরই মধ্যে মোটা থাকবে। চাটুতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি পরোটাটা। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। একটা দিয়ে দিয়েছি আমি তাওয়ার মধ্যে। পরোটাটা দেখুন বন্ধুরা, পুরো ফুলে কিন্তু একদম লুচির মতো হয়ে গেছে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু বানিয়ে ফেললাম এই আলুর পুর ভরা পরোটাটা। আর খেতে কিন্তু দুর্দান্ত। আর ভেতরে দেখুন আলুর পুরগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে। আর এই আলুর পরোটা কিন্তু আমাদের সবাই খুব ভালোবাসে, খেতেও খুবই সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।